খেলা কিন্তু ঘুরে গেছে, ইংল্যান্ডকে কিন্তু টিম ইন্ডিয়া চেপে ধরেছে। যেভাবে রানের প্রেসার, রানের পাহাড় করতেছিল, সেটা কিন্তু আর পারে নাই। টিম ইন্ডিয়া ৭৫ রানে ২ উইকেট। স্কোরটা কত হবে কমেন্ট করুন এখনই। জমে গেছে ভাই, খেলা জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের লাস্ট টেস্ট একেবারে জমে গেছে। একবার মনে হচ্ছিল ইন্ডিয়া খুব কম রান করে ফেলছে এবং ইংল্যান্ডের রানের পাহাড়ের নিচে চাপা পড়তে পারে ইন্ডিয়া। যেভাবে খেলছিল ৯৪ রান পর্যন্ত ১ উইকেট, সেইখান থেকে আপনার ২৪৭ রানে ইংল্যান্ডকে অল আউট করে দিছে টিম ইন্ডিয়া। কোন দিকে যেতে পারে ম্যাচ আলোচনা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচ নিয়ে। এর আগে 4টা ম্যাচ হয়েছে, 4 ম্যাচের ভিতরে 2 ম্যাচ ইংল্যান্ড জিতেছে, 1 ম্যাচ ইন্ডিয়া জিতেছে, আরেকটা ম্যাচ ড্র হয়েছে। এখন কথা হচ্ছে লাস্ট ম্যাচ কি হতে পারে। লাস্ট ম্যাচ যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে এই টেস্ট সিরিজটা ড্র হবে, আর যদি ইন্ডিয়া ড্র করে তাহলেও এই টেস্ট সিরিজ ইংল্যান্ড জিতে যাবে। দেখেন, আজকের ম্যাচ দ্বিতীয় দিন, শেষ টেস্টের দ্বিতীয় দিন আজকে ছিল। প্রথম দিন ২২৪ রানে, ২০৪ রানে ওদের 6 উইকেট ছিল টিম ইন্ডিয়ার, সেইখান থেকে আর 20 রান যোগ করে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেছে ২২৪ রানে। সর্বোচ্চ রান করেছিল কারুন নায়ার ৫৭ রান, তারপরে সাই সুদর্শন করেছিল ৩৮ রান। এই হচ্ছে হাইস্ট স্কোর ইন্ডিয়ার পক্ষে প্রথম ইনিংসে। তারপরে সেইখানে ইংল্যান্ড ব্যাট করতে নেমে যেভাবে আসলে শুরুটা করেছিল, আপনার কি জ্যাক ক্রাউলি আর ওই যে বেন ডাকেট যেভাবে শুরুটা করেছিল, একেবারে ঝড় গতিতে শুরু করা যাকে বলে, ঠিক এভাবেই কিন্তু শুরু করেছিল এবং মাত্র ১২ ওভার 5 বল শেষে ইংল্যান্ড কিন্তু রান করে ফেলেছিল আপনার ৯২ রান। এই ৯২ রান করার পর যখন প্রথম উইকেট পড়ে, আমি ভেবেছিলাম, আমি কেন সবাই ভেবেছিল হয়তো রানটা অনেক বেশি হতে পারে ইংল্যান্ডের, হয়তো ৩০০ রান বা ৩৫০ রানও হতে পারে। কিন্তু সেইখানে মোহাম্মদ সিরাজ এবং আপনার প্রসাদ কৃষ্ণা যেভাবে কামব্যাকটা করলো, যেভাবে বল করেছে, এক কথায় অসাধারণ। সিরাজ এবং কৃষ্ণার এই যে ৪ উইকেট, কৃষ্ণা 4টা এবং সিরাজ 4টা, সেটা আসলে অসাধারণ ছিল। আসলে ওই ৯২ রানে 1 উইকেটের পরে তারপর নিয়মিত বিরতিতে ইংল্যান্ড কিন্তু উইকেট হারিয়েছে। এবং যেটা বলতে হবে আপনার, এই যে মাত্র ২৪৭ রানে তারা কিন্তু গুটিয়ে গিয়েছে, মাত্র 23 রানের আসলে লিড তারা নিতে পেরেছিল। ইন্ডিয়া 23 রান পিছনে থেকে দ্বিতীয় ইনিংস যখন ব্যাট করতে নামে, অনেকটা ইংল্যান্ড যেমন শুরুতে অনেক বিধ্বংসী ব্যাট করছিল ওয়ানডে স্টাইলে, ঠিক তেমনই কিন্তু ইন্ডিয়াও শুরু করেছিল আপনার জেসওয়াল এবং কে এল রাহুল স্লো খেললেও জেসওয়াল আপনার আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে এবং দিন শেষে ৭৫ রানে 2 উইকেট হারিয়েছে। জেসওয়াল কিন্তু এখনো ক্রিজে নট আউট আছে, সে তার 50 তুলে নিয়েছে, ৫১ রান তুলে নিয়েছে এ পর্যন্ত, ৫১ রান করে কিন্তু ক্রিজে আছে। তারপরে কে.এল. রাহুল 7 রানে আউট হয়েছে। সাই সুদর্শন যখন দিনের প্রায় শেষ পর্যায়ে ৭০ রান সম্ভবত হয়ে গেছে, সেই সময় কিন্তু সাই সুদর্শনের উইকেটটা পড়ে ৭১ রানে। সাই সুদর্শনের আউটটা হয়, সাই সুদর্শন কিন্তু আপনার 11 রানে তার উইকেটটা সে দিয়ে আসে। এবং যখন আর 1 ওভার বাকি ছিল, তখন আসলে নাইট গার্ড বলেন, নাইট ওয়াচম্যান বলেন, যেটাই বলেন, আকাশদীপকে কিন্তু ইন্ডিয়া পাঠিয়েছে, কারণ শুভমন গিল তাদের ক্যাপ্টেন,
এই লাস্ট মুহূর্তে আসলে রিস্ক নিতে চায় নাই, নামতে চায় নাই, যার কারণে আকাশদীপকে পাঠিয়েছে এবং আকাশদীপ 2 বলে 4 রান একটা 4 মেরেছিল। সেই 4 রান করে এই মুহূর্তে অপরাজিত আছে জেসওয়ালের সাথে। জেসওয়াল 51 এবং আকাশদীপ 4 রানে কালকে দিন শুরু করবে। এখন কথা হচ্ছে, যেই একটা পজিশনে যাচ্ছিল ইংল্যান্ড, সেইখান থেকে ইংল্যান্ডকে এত অল্প রানে অল আউট করাটা আসলে সবচাইতে কৃতিত্ব দিতে হবে আপনার পেস ইউনিটকে। ইন্ডিয়ার ভালো বল করেছে মোহাম্মদ সিরাজ এবং কৃষ্ণার চাইতেও ভালো বল করেছে কিন্তু সিরাজই কিন্তু মূলত কোমরটা ভেঙে দিয়েছে ইংল্যান্ডে, কারণ কৃষ্ণা উইকেটগুলো পেয়েছে আপনার লাস্ট সারির 8-9 এই 2টা উইকেট পেয়েছিল। বিশেষ করে এর আগে উইকেট 2টা পাইছিল, কিন্তু লাস্টের বোলারদের উইকেটগুলো পাইছে, কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু দামি উইকেটগুলো পাইছে, যার কারণে আসলে ইংল্যান্ডের কোমরটা ওই জায়গাটায় ভেঙে গেছে। ইংল্যান্ড আর বেশি অগ্রসর হতে পারে নাই। এখন দেখার বিষয়, ইংল্যান্ড থেকে কিন্তু 52 রানে আপনার এগিয়ে আছে ইন্ডিয়া, মানে 52 রানের লিড অলরেডি ইন্ডিয়ার কিন্তু হয়ে গেছে। উইকেট হারিয়েছে 2টা। তারপরে শুভমন গিল নামবে, তারপরে কারুন নায়ার নামবে, ওয়াশিংটন সুন্দর নামবে। এই রানটাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে আপনার দিন শেষে 75 রান 2 উইকেটের বিনিময়ে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, একদিনের ভিতরে ইংল্যান্ডকে যে অল আউট করা যাবে, এটা আসলে একেবারে অস্বাভাবিক ছিল। আজকে দ্বিতীয় দিন মাত্র শেষ, দেখেন আপনি ইনিংস চলতেছে, তৃতীয় ইনিংস, দ্বিতীয় দিন শেষে তৃতীয় ইনিংস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংস ব্যাট করছে। এখন দেখার বিষয়, এই লিডটা কতটা নিতে পারে টিম ইন্ডিয়া। অলরেডি 52 রানের লিড নিয়ে নিছে। আমার কাছে মনে হয় যে পিচ দেখলাম এবং বৃষ্টির যে হানা দিচ্ছে, সবকিছু মিলিয়ে এই ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়াবে বলা কঠিন, কারণ দ্বিতীয় দিনে আপনার 3 নাম্বার ইনিংস শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে ম্যাচ। এখন আমার কাছে মনে হয় যে 52 রান হয়ে গেছে, আর যদি 250টা রান করতে পারে, মানে টোটাল যদি 300 রানের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ইংল্যান্ডকে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার জিতার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু এই পিচে 250 রান করা আপনার একটু কষ্টকরই আমার কাছে মনে হচ্ছে, সেই ক্ষেত্রে জেসওয়ালকে এবং শুভমন গিলকে, কারুন নায়ারকে আপনার ভালো খেলতে হবে। কারুন নায়ার আছে, জাদেজা আছে, ওয়াশিংটন সুন্দর আছে উপরে, তাই না? আর ক্রিজে তো জেসওয়াল এখনো আছে। তাদের কাছ থেকে যদি একটা সেঞ্চুরি পাওয়া যায় কারো কাছ থেকে, তাহলে রানটা কিন্তু 200 প্লাস হতে পারে যদি একজন সেঞ্চুরি করতে পারে। আর যদি সেঞ্চুরি না করতে পারে, হাফ সেঞ্চুরি করছে জেসওয়াল, আর যদি আপনার একটা দুটো হাফ সেঞ্চুরি হয়, তাহলেও কিন্তু রান 200-র কাছাকাছি আরো যেতে পারে। আর যদি হাফ সেঞ্চুরি কারোই না আসে, জেসওয়ালও সেঞ্চুরি না করতে পারে, তাহলে এই রান কিন্তু আপনার আরো 200 প্লাস হওয়াটা কঠিন হয়ে যাবে। অলরেডি আপনার 75 আছে, তো 200 প্লাস মানে আরো 200, টোটাল 275 হওয়াটা কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার জন্য। দেখা যাক কালকের দিনটা কিভাবে শুরু করে টিম ইন্ডিয়া। আজকে যেভাবে আপনার শুরুতেই 4 উইকেট চলে গেছে 20 রানে, এখন আগামীকাল যদি আবার শুরুতে আপনার 4-5 উইকেট পড়ে যায়, তাহলে তো খেলেই শেষ, ইন্ডিয়ার পারতেছে না। আর যদি টিম ইন্ডিয়া আপনার প্রথম 1 ঘন্টা ভালোভাবে সার্ভাইভ করতে পারে, রানটা যদি ধরে রাখতে পারে মোটামুটি, এই পিচে যতটুকু আক্রমণাত্মক খেলা যায় ততটুকুই লাভ। খুব বেশি ডিফেন্সিভ খেলতে গেলে এই পিচে রান রানও করতে পারবে না, উইকেটে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি কি মনে করছেন, টিম ইন্ডিয়া কত রানের লিড নিতে পারে? টোটাল এই মুহূর্তে 52 রানের লিড আছে, আর দলের রান সংখ্যা হচ্ছে 75। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া টোটাল রান কত করতে পারে? কমেন্ট বক্সে এখনই কমেন্ট করুন।